হওয়া লাগবো। খালি কারি আমিরুদ্দিন সাবর গান নয়, খালি গান কিছু আর কোনটা নাই। এটাই বুঝলাম আসা বিসমিল্লাহ জানুনি, বিসমিল্লাতে কয়টা মিম, কয় রঙের পানি, মেসাব বিসমিল্লাহ জানুনি। বিসমিল্লাহর মধ্যে হরফ হইল 19টা। কতটা? বিসমিল্লাহর মধ্যে হরফ হইল 19টা। আর দুজখের মধ্যে আযাব দেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছেন। কতজন? দুজখের মধ্যে আযাব দেওয়ালা নাম্বার 1 হিসাবে 19 জন ফেরেশতা। কতজন? 19 জন হইবা। ইয়া আল্লাহ, সারা বুরুঙ্গার মানুষ যদি একতা হয়ে যায় তা তো 19 জন সামালিলে পারবাই? তোমার ক্ষমতা হইতে না। বড় বড় 19 জন, আর এরা স্থলা বিশিষ্ট লাখ লাখ ফেরেশতা হল আছেন। সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারিয়ান? 19 জন বড় বড় দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা, এরার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এটা অসংখ্য। আমার নবী ফরমাই, ও জওয়ান ভাইয়ের উপর খেয়াল করিয়া যাও রে, যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর বন্দায় ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দা জমিন তলে মারাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে তোমারে আল্লাহ বাঁচাইবা। সুবহানাল্লাহ। সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। বক্স আওয়াজটা বড় করে দেন। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فرنفاكي يا زيب মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা সাল্লি আলা এমন দেশে যাবে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
নর পাটে সূর্য আসে ঘুরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا لا إله إلا الله لا إله অবশ্যই রয়েছে আপনারা খাবার শেষ না তোরা জিকির মারো লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মা আমিনায় স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনায় স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের এই 25 ডিসেম্বর 2025 ইংরেজি
বুরুঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত 12তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসার সম্মানিত হেড মুদাররিস আলহাজ হযরত হাফিজ কারি মুহিবুর রহমান সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি লম্বাডিলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবিদুর রহমান সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশী মা বোনেরা, প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা এমন এক জায়গা পাওয়া আল্লাহর হাবিবের এক বাগান মুদস্সার ওয়াজ হলেন, ইনো আল্লাহর হাবিবের বাগানের বুলবুলি হল আজ এই জায়গাত আসাতিজায়ে কেরাম হলে, বিশেষ করে আমার হুজুরে আপনার তালিবুল ইলম হাফিজ সাহেব হলের মাথাত পাগড়ি পরিধান করাই দিয়েছেন। আপনারা খুশি হয়েছেন না বেজার? এই এলাকার মধ্যে অনেক ওয়াজ হয়, এর মধ্যে নাম্বার 1 ওয়াজ হইল এই বুরুঙ্গা মুহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার ওয়াজ। আপনারা এই মাদ্রাসার লগে মায়াস মহব্বত আছে, এর কারণে ঠান্ডার মাঝে রাত 12টা বাজে আছে, আপনারা বাদ हमको तारीफ करा है ना। ये मदरसा मेन जाइन हेड मुदरिस जाइन अल्लाहर मकबूल खली বলেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, সারায় হোক আল্লাহুম্মা আমিন। ইলা মানুষ জমিনে খুব কম আছে, 101 মিলানি মুশকিল আছে। আল্লাহর বান্দার মেহনতে, আল্লাহর বান্দার প্রচেষ্টায় প্রতি বছর এই মাদ্রাসাতে কোরআনের হাফিজ সাহেব হল বাইরে। বারাকলিক বহু মাদ্রাসা আছে, আমি প্রায় মাদ্রাসা যাই, তবে এই মাদ্রাসার যে সিস্টেম যেগুলো এটা হইল আলাদা। দিন রাত আসাতিজায়ে কেরাম হলে ছাত্ররা তলে মেহনত করতে আছে না, এটা ঠিক আছে না? আপনারা পঞ্চায়েত এর কারণে ইমার হাফিজ সাহেব যারা ইনতলে ভারী হইয়া মারাই যায়, এরা আখারে যে কোনো জাত মসজিদে গিয়া খতম তারাবি পড়াইতে পারবা, এখানে আমরা দিল বিশ্বাস আছে ইনশাআল্লাহ। কারণ গাছ যদি ভালো হয় তো এই গাছের ফসলও ভালো হয়, বলে না ভালো হয়। আজ আল্লাহ আমরা ও নবীর বাগান মুদস্সার ওয়াজের মাহফিল বানাইছেন, আমি দোয়া করি আল্লাহ এই মাহফিল একজন করতে আপনারা যত বন্দাবান্দি হলে টাকা দিয়ে পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন, আর কথা আল্লাহ তোমার বন্দাবান্দি হলে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করে, সারায় হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, আমি খুব हैरान হয়ে আইছি। ত্রিপুরা মাগরিব পরে প্রোগ্রাম করিয়া আমি জানি এর পরে বদরপুর গাটো যে পরিমাণ জাম শুকুর বানিয়ে আইছে, সুবহানাল্লাহ। আজ বেইজ্জত করিও না,
এর হলো আমার আল্লাহ আমারে 9 মিনিট আগে আমার টাইমার নিয়ে এই জায়গা হাজির করাইছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ যে পরিমাণ জাম লাগানো লাগছে এই সময় হইছে যে রাত 2টার আগে ওই জাম ছুটিত না আল্লাহ মায়া করছে আমি আপনার সামনে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই জমিনে আছি জমিনে আমরা খেয়ে স্থায়ী না আমরা অস্থায়ী আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির জানিয়ে না যেদিন আল্লাহর হুকুম হইব আজল শেষ হইব যাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আমরা বর্তমানে যে দুনিয়াতে আছি তার নাম হইল আলমে দুনিয়াতে বিদায় নিব মারা যাইব কবরে যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরযাখ আর কিয়ামতের পরে যে জীবন পাইব আল্লাহ দান করবে সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা হয় না সুবহানাল্লাহ ও জওয়ান ভাইয়াই বেশিরভাগ আমার মতন জওয়ান ভাইয়াই এই জায়গা বহু দূর দূরান্ত থেকে মানুষ আইছে খালাইন থেকে বহু মানুষ আছে বড়গলা থেকে মানুষ আছে না আর দূরে দূরে থেকে মানুষ আছে শিলচরের মানুষ আছে কারণ এই ওয়াজের মাহফিলে বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে আমি আপনার সামনে এবার দিল খুলিয়া আল্লাহ তৌফিক দান করতা কিছু সময় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা বার দিলের খান লাগাইয়া আপনার হুলুকা ও যে জমিনে আছি ইন্টারে আমরা বাড়ি যাওয়ার আমরা আশা আছে বাড়ি দিতাম তবে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ যাইতে পারত না পারতাম আমরা যে জমিনে আছি এই জমিন স্থায়ী না জমিন একদিন ধ্বংস হইব কোন দিন আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবে আর নবীজি ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংঘটিত করতে না যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানি ঈমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে না সুবহানাল্লাহ এই মাদ্রাসা তালিবুল ইলমে দিওয়াতে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা যে জায়গার মধ্যে যে এলাকার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই জায়গার মধ্যে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক না সুবহানাল্লাহ আমার বুজুর্গান এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী অনেক ধরনের মুজিজা আল্লাহ দান করেছেন কিন্তু সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ আসমানি বড় সাইটটা কিতাব এক কিতাবের নাম হলো তাওহীদ 2 নম্বরে জবর 3 নম্বরে ইনজিল 4 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআন শরীফ 4 জন নবীর উপর আল্লাহ অবতীর্ণ করছিলেন তাওহীদ কিতাব যার উপর নাযিল হলো এর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী
হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৌরাত কিতাব জমিন থেকে আল্লাহর জাতে উঠাইলাই। তৌরাত আছে যে জমিনও। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জবর কিতাব আল্লাহ জমিন থেকে উঠাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা ইনজিল শরীফ আল্লাহ জমিন থেকে উঠাইলেন। আমার নবী 63 বছর পরে দুনিয়ার জমিন থেকে যদিও বিদায় নিছে, আমার নবী মদিনা শরীফের মধ্যে রোজায়াতের মধ্যে নবী হায়াতে আছেন, জিন্দা আছেন। আমার নবী যদিও জমিন থেকে বিদায় নিছে, এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে থাকবে না। কোরআন শরীফ এমন কিতাব পৃথিবীর মধ্যে ইলা কোনো বই নাই, ইলা কোনো পুস্তক নাই যে বইয়ের মধ্যে পুস্তকের মধ্যে ভুল নাই। আছে না নেই? প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা না একটা ভুল আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এমন কিতাব আমার কালাম কোরআন শরীফ আমার নবীর হয়ে আমি আল্লাহ অবতীর্ণ করলাম যে কোরআন শরীফের মধ্যে কোন ধরনের কোন ভুল ত্রুটি নাই। সুবহানাল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন শক সন্দেহ নাই। একটা জের মাঝে বেরা নাই, জবরের মধ্যে বেরা নাই, পেশের মধ্যে বেরা নাই। আছে না? বেরা আসেনি? কোন ধরনের কোন বেরা নাই। এমন কিতাব, এই কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে যত সমস্যা আছে ভাই, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, জমিনে আল্লাহর কালাম কোরআন শরীফের দাওয়াত, কোরআন শরীফের দারস্ত, তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ যারা বানাই দিবা। এমন এক কিতাব যে কিতাব যে ঘরের মধ্যে পড়া হয়, এই ঘরের মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালাম কোরআন শরীফে আমি আল্লাহ শিফা হিসেবে নাযিল করলাম। সুবহানাল্লাহ। বেমারের জন্য শিফা, শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। আর বাবা হল কোরআন শরীফের সম্পর্কে রাখলে লাভ হইল। এই মাদ্রাসার মধ্যে কয়জন ভাগলি দিছে? 7জন হাফিজ সাহেব মাথার মধ্যে পাগড়ি দেবইছে নানি। নিশ্চয় এরা গার্জেন টহলিমা আছেন নানি। এরা জমিনের মধ্যে কোষ যে সন্তানের মাথার মধ্যে নবীর সুন্নাত পাগড়ি তুলিয়া দেওয়াইল, এই সন্তানের মা জমিন খুশ হইবা বানানি, বাবা জমিন খুশ হইবা। কারণ মা বাবা ইলা ভাগ্যবান। আমি এরা যখন দুনিয়ার জমিন তুলে মারা যায়, কবরের মধ্যে রাখইব। কবরের মধ্যে রাখার পরে কবরে তাদের সানো কোনো বেয়াদবি করত না। হায় রে হায়, আপনি মারা যাইবা, আমি মারা যাইব, কবরে খাইব না। আমি কবরে খাইত না। এখানে এর সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের সিনার মধ্যে জায়গা দেওয়া আছে।
এর জন্য কবরে খাইতো নাই আবিস সাবর দাম আছে লার সিলার মধ্যে সার অন্তরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ লাগাতে আছে এই সাধারণ কোন মানুষ নাই আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মানী বানাইবা সুবহানাল্লাহ আর বুজুর্গের কিয়ামতের ময়দানে তিন বড় মানুষের জন্য সুপারিশ করবা কিয়ামতের ময়দানে আপনি বলবি ভাই আমি নজরুল আমার কবর তলে উঠিব যার যে জায়গার মধ্যে কবর দেওয়াইব দাফন করাইব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানাইব ইসরাফিল আর দেরি হলো না তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি বলি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম একদিন উঠা লাগবো না অথই না সারা মানুষ মরমু খানো যাইমু কবর যাইমু কবর গেলে তুমি এই যাইমু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ ফরমায় বান্দা বান্দিরা মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাই ভাই মাটির সঙ্গে মিশিয়ে যাই ভাই ওবিলহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে উঠাইব সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই গভীর মনোযোগে ভাই আই আমার মতন আপনার মতন বহু জোয়ার জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছিলেন অন্ধকার কবর ঘুমাইছ আল্লাহ যদি কামর সংগঠিত করবা সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে মানুষ বাইরে হাশরের ময়দানে উঠিব কোন মানুষের শরীরের মধ্যে কোন ধরনের কোন খবর থাকবে না আমার শরীরের মধ্যে আবায়া আছে নানি আমার কোট আছে এর নিচে আমার পাঞ্জাবি আছে এর নিচে আমার গেঞ্জি আছে আপনার শার্ট আছে জ্যাকেট আছে কোট আছে রে ভাই কিন্তু বান্দা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর তলে মানুষ উঠিবা মানুষের শরীরের মধ্যে কোন ধরনের কোন খবর থাকবে না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবা ইয়া রাসূলুল্লাহ একজন অন্যজনের বাঁচাইবা তাদের চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা লেঙ্গা অবস্থায় বেঠাই বেটি সারা উঠিবা ইয়া রাসূলুল্লাহ এরা চকুর মাঝে লজ্জা শরম থাকতো না এখন করলেন তা বেটিন যে লাইলাম বুঝছেন ইলা লেনটা এখন কি আর সাইবাই দেখবাই একজন আরেকজনের ভাই সারা কিয়ামতের দিন বন্দাই ইলা সাইবার সময় হইতা না ভাইবান আর বাবা হল আল্লাহ হাবিব ফরমায় এমন একজনের কথা হইলাই রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা এমন একজনের কথা হইলাই যেদিন মানুষ অন্যজনের পয়সা দূরের কথা বন্ধায় নিজে নিজ শরীর হয়ে যাওয়ার সময় পাইত বন্ধায় পয়সা দূরের কথা বন্ধায় নিজে নিজের শরীর হয়ে যাওয়ার সময় পাইত না এখানে মানব কবর তলে উঠিবা সমস্ত দুনিয়া তোমার মতো নিব চতুর্দিক ধরে খালি খান্দনের সুর মানব কবর তলে উঠিবা মা তোমার দ্বার তলে উঠিবা বাবা তোমার দ্বার তলে উঠিবা সন্তান কবর তলে উঠিব ওটার পরে দেখো সমস্ত মানুষ পশ্চিম মুখাতে উড়ে থাকানো যায় নিয়ে দেখবো আমার মা আমার দ্বার তলে উঠিয়ে যাইতে সন্তান দৌড়াইয়া
হাসরের ময়দানে তোমার জাদের কানে যাও ওই সময় মায় জানাইল জাদুলি আইন কিয়ামতের ময়দান ছেড়ে হাসরের ময়দান যাইয়ার এখন আমার মা হইল না আমি মায় ধরাইয়া আইন কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমার ধরিলাই কিয়ামতের ময়দান আল্লাহর সামনে তুলে মুসকে যাওয়া সম্ভব হইত না সমস্ত মানুষের বলে দি একটা শব্দ হইল যে শব্দের নাম হইল নাফসি 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 খালি শুধু আমরা নাই রে যত নবী খোলাছই সমস্ত নবী অখর জবান মুবারক দি নাফসি 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 শব্দ বলিব এমন একজন নবী জমিন ছিলাম যে নবীর জবান মুবারক দি বেরিব বিহাবলি আয় আল্লাহ আয় কাউন্টার ময়দান আমার গুনাহগার প্রতি পরিয়াদ আমার নবী হইবা রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতি আপনি মওলায় মাফ করিয়া দিও আমার বাবা হল সেই ময়দানে আসার কোনো মানুষের লেখে দিতে নাই বন্দা আমার দারোগায় মাগো আয় কিয়ামতের ময়দান তোমার জাদুলি একটা লেখের কারণে লক্ষিলাম যদি একটা লেখি দিয়ে সহ্য হইলাম তোমার জাদুর জন্য তো যাইব আর যদি দেও না একটা লেখি খবর কারণে তো যাইব ওই সময় মাই জানাইব বাবা তুমি খেয়ে পরিচয় হইও না এই জমিন আমার কোনো আওলাদ আপনার ছিল না এমনি মিছা মাতাইব বুঝাইছেন কারণ দাদাই ভাই কেন নিয়া কইল না যে আর খেদমত করবার কাম নাই কারণ আপনি আপনার মার দ্বারা যাইবা আপনার বাবার দ্বারা যাইবা স্থান বইতা না আপনার ছেলে আপনার দ্বারা আইব আপনার জাননি আপনার দ্বারা আইব আয়া মুখের ছায়া হইব আব্বা জমিনের মধ্যে বড় মায়া ঘটায় রে ও বাবা জমিন গুলোদের কামড় তো জমিন দিলাইলা আমি অটো চালাইতাম অটো সারানি বন্ধ করলাই জাদুর জমিন দুঃখাইব কষ্ট হইব জাদুর বলা মায়া করলাই আজ কিয়ামতের ময়দান একটা নেকির কারণে তোমার জাদু উঠিলাম রে বাবা আজ হাসরের ময়দান একটা নেকি নিয়ে তুমি সহ্য করে যাও তুমি নিজে করলাই ও বাবা তুমি খাইলাই এই জমিন আমার কোন ছেলে সন্তান ছিল না ও দিনের নাম কিয়ামতের দিন অসুবিধা নেই আপনারা ও দিনের নাম কিয়ামতের দিন ও ভাই রাইট বাক্কা রাইতেছে এবারে দিনের খান দিয়ে শুনো লাভই লাভই ও কিয়ামতের ময়দানে তিনগুলো মানুষের সুপারিশ করবে নাম্বার 1 হইল আল্লাহ যত নবী হলেন সমস্ত নবী হলেন কিয়ামতের ময়দান হাসরের ময়দান সুপারিশ করবা আল্লাহ নবী হলেন সুপারিশে আল্লাহ ঘুরাই দিতা না ওলা সুবহানাল্লাহ দুই নম্বর নবী ফরমায় সুম্মা শুহাদা যারা জমিনের মধ্যে দিন ইসলামের জন্য দলের মায়া জনের মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সাল্লা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ হয় এরা শহীদ হয় কিয়ামতের ময়দান শুহাদায়ে কেরাম হলে গুনাহগার মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা আর বুজুর্গগণ শুহাদায়ে কেরাম হলোর ফজিলত হইল বৈশিষ্ট্য হইল যখন জমিন থেকে বিদায় নিবা শাহাদাত বরণ করে লইবা
এর জমিনের মধ্যে আর জমিনের পানি দিয়া গোসল দেওয়া লাগে না। গোসল দেওয়াইনি যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, নবীর অসংখ্য সাহাবায়ে কেরামগণ এরা জমিনে পানি দিয়ে গোসল দেওয়াইছে মাত্র না। যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এর জমিনের মধ্যে গোসল দেওয়া লাগে না। রক্ত মাখা শরীর জমিনের মধ্যে দফন করা হয়, কারণ কিতাব যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবা এর শরীর চলে তাজা তাজা রক্ত বাড়াইব, আল্লাহর দরবারে হাজিরা দিবা। আল্লাহ জানাইব সদাই কারাম ফল আইল কিয়ামতের ময়দানে কোন জিনিস দিয়ে তোমাদের পুরস্কার দিতাম, কিতা দিলে খুশ হইবা। এক ভাইকে জানাইবা আল্লাহ আইল কিয়ামতের ময়দানে কোন জিনিস চাইয়ার লাগে দয়াল, আল্লাহ তোমার দরবার অনুরোধ করি আর আরেকটা বার্তা আমরা জমিন দেব। আমরা জমিনের মধ্যে তুমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া, তুমি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করিয়া আইব। আল্লাহ বলার আমি জানাইব আমার বান্দা বলে আর তো নাই আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এত সম্মানিত তোমার তন্দে বানাইব। সুবহানাল্লাহ। ও শহীদ হলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবা পারবেন। 3 নম্বরে হক আমার নবীর ফরমান সুম্মাল উলামা হকানি আলিম হল যারা আছে হকানি উলামায়ে কেরাম হল কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে উলামায়ে কেরাম হলে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। হে সুপারিশ করবা মাথুন না আলিম হলে আলিম হলে সুপারিশ করবা। যারা কোরআন শরীফের হাফিজ সাহেবরা কোরআন শরীফের হাফিজ সাহেবরা কাল কিয়ামতের ময়দানে তাই 10 মানুষরে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। তাই যারে চাইবা তানে আল্লাহ অর্ডার করে দিয়েইবা। এর কারণে হাফিজ সাহেবরা মায়া করবে, হাফিজ সাহেবরা মায়া করবা। হাফিজ সাহেবরা বাবা সম্মানী কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে হাফিজ সাহেবরা মা বাবারে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। নূরের টুপি মা বাবারে আল্লাহর কাছে সম্মান দিবা, ইজ্জত দিবা। যখন ময়দানে মাহশর নূরের টুপি আর মাথা দেওয়াইব তখন মানুষ দেখিয়া চিন্তা করবা এরা খারারে, এরা নবী হল না কিতা। তখন রাইট তো নেওয়া যাইব না, এরা নবী হল না, এরা নবী হল নাই, এরা তোমাদের মতন মানুষ। আয় আল্লাহ যদি আমার মতন মানুষ সামনে এইভাবে তার মর্যাদা বাড়িল খেলে আল্লাহ জানাইবা আমার বন্ধা মন্দিরে আমার বন্ধা মন্দিরের লোক আমি ওয়াদা বসলাম যদি জমিনের মধ্যে চলে রে কোরআনের হাফিজ বানাইলাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার মাথার মধ্যে নূরে তুমি করে দান ভরাই দেব। সুবহানাল্লাহ। আর বুজুর্গগণ ছেলে জমিন হাফিজ বানাও, তোমার সন্তানকে জমিন আলিম বানাই দাও, লাভ হইব। কারণ কিতা যখন মা বাবার মরণের সময় আইব তোমার জাদু তোমার মাথা দাঁড়ে যাইব, তোমার জাদু জমিন শান্তিতে নাই, শান্তিতে নাই। মানুষের পালার উপদেশ দিবা, বাবার কলিমা তুলকিন দিবা, মা বাবার খানো দারু আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা যে সূরার নাম হইল সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন মা বাবার খানো দারু তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আনসার মৌতের সময় বড় কষ্ট হয় না, এই সময় সন্তান দিয়ে খুব খান্দ হয়,
মায়া দেখায়নি সময় খান্দিবান এই সময় কিতা করবা মানুষ পানি দিয়ে সাহায্য করবা দেয়নি আপনার মানুষ যখন দুনিয়াতে মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে জমিনের মধ্যে জল দিয়ে সাহায্য করিও আর কিতা করিও আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমায় আমার উম্মত যখন আমার মরণের সময় হয় আল্লাহর বান্দা বান্দির খানর দরজা খোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর ফরমান মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কালিমা পড়ে মারা যাইব আমার নবী ফরমান দাখালাল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত লাগাতে যাইব সুবহানাল্লাহ যদি আপনার ছেলে হাফিজ সাহেব যদি আপনার ছেলে হাফিজ সাহেব আলিম হয় কোরআন শরীফ জাননেওয়ালা হয় মা বাবার মরণের সময় বাবার মুখ পয়সা দেবনিয়ে চাইব জুলে খান্দি তলায় সুরহালি চক্কর জোর সারিবা আর মা বাবার খানের দ্বারো সুরাইয়া সিলতিলত করবা মা বাবার খানের দ্বারো সুরাইয়া সিলতিলত করবা বাবার জাদুর মায় চাইব কইবা জাদুরে আমি বাবার জীবন সার্থক হইল বরুঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা তোমারে পড়াইছিলাম আজ আমি বাবা মারা আর আমার জীবনের শেষ সময় আমার খানার দ্বারা আল্লাহর কালাম কোরআন শোনাইলাই কোরআন শরীফ হইল আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিয়েছেন কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আছে যেটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে কারিমাকে আমরা জানিনি জি তিলাওয়াত করিনি আর বাবা হল সামান্য খেয়াল করে যদি কোনো মানুষের জমিন বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করিয়া যায় বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা হয়ে যায় আমার নবী ফরমায় ইজা ক্বালা আব্দু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিল নার যদি বন্দায় জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে শয়তান লাগনে সরিয়ে যায় লাগুনির তারো শিশা রাখলে আগুনে জ্বালাইলাই ওলা বন্দায় বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর বন্দার নিকট থেকে শয়তান ওনার সরিয়ে যায় মাশাআল্লাহ আমারও পাইনি 5000 টাকা ভাই আমি নিজেরও কথা বইয়া যে আমার জীবনে 500 টাকা আমার হইতে বহুত হিসাব ভালো লাগবে না ভাই কিতা করেন আপনার আব্বা আম্মা আছেন আল্লাহ তোমার বান্দা আমার নবীল আলম ভাই 5000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হয়ে পড়াও সান্দা হইছে না সরকার বান্দায় দিলেই চলবে দয়াল আল্লাহ আমার নবীল আলম ভাই সরকারে আপনি মোলে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার দিল গুলা গুলা জ্বালিয়ে দিছে আল্লাহ তোমার বন্দায় তোমার নবীর বাগান
বুজুর্গের মধ্যে 5,000 টাকা দিয়েছেন কবুল ফরমাও তোমার বন্দার হলে খালি করিও না তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও আমার ভাইয়ের মার হায়াত বাড়াও বেমারে আপনি মোলা সেবা দান ফরমাও তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাই আল্লাহ দোয়া করি আর আমার ভাইয়ের বাবার কবর আপনি মোলা জান্নাতের বাগান বানাই দেও সারাই আমিন আমার ভাইয়ের বন্দা যদি জমিনের মধ্যে দাইমি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত হয়ে যায় এই বন্দার নিকট থেকে শয়তান আপনার সরিয়ে যায় কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহর মধ্যে হরফ কতটা কেন হওয়া লাগবো খালি আলী আমিরুদ্দিন সাবর গান না খালি গাহানি কিছু আর কোনটা নাই এটাই বুঝলাম আসা বিসমিল্লাহ জানুনি বিসমিল্লাহতে কয়টা মিম কয় রঙের ভাঙি মেসাবো বিসমিল্লাহ জানুনি বিসমিল্লাহর মধ্যে হরফ হইল 19টা কতটা বিসমিল্লাহর মধ্যে হরফ হইল 19টা আর দুজখের মধ্যে আযাব দেওয়ালা বড় বড় 19 ফেরেশতা আছে কতজন দুজখের মধ্যে আযাব দেওয়ালা নাম্বার 1 হিসাবে 19 ফেরেশতা কতজন 19 হইবা ইয়া আল্লাহ সারা বুরুঙ্গার মানুষ যদি একতা হই যায় তা তো 19 সামালিলে মুবারক তোমার ক্ষমতা হইতো না বড় বড় 19 আর এরা তলা বিশিষ্ট লাখ লাখ ফেরেশতা হলা সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারিয়ান 19 বড় বড় দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা এরার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এটা অসংখ্য আমার নবী ফরমায় ও জওয়ান ভাইয়ের খল খেয়াল করিয়া যাও রে যদি কোন মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার জোরে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আর বান্দায় ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা জমিন তলে মারাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে তোমার আল্লাহ বাঁচাইবা সুবহানাল্লাহ ই ফড়াই গো কেমন ওজন ফারবানি ফড়িতা ওয়াস্তনে এখান জিনিস লইয়া যাক লাভ হই মাগরিবের নামাজ পড়ি কয়বার 19 বার জোরে হোক কয়বার 19 বার আর কোন সময় আর ফজরের নামাজ পড়িয়া 19 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন নিয়ামত দান করছেন রাইট তারিখ নিয়ামত নানি রাইট না হইলে দিন মিলতো না দিন না হইলে রাইতের কদর মিলতো না বাইরে দিনে খামাইলা রাইট না হইলে মানুষের ব্রেইন আপনার ঠিক হয় না নিশি রাইত বন্দা ঘুমাইতা নীরবে হলো না দিনের ঘুমে আর রাইতের ঘুমে দিন রাইত বলা আছে না দিন রাইত ব্যবধান আছে রাইত যদি বন্দা 2-3 ঘন্টা ঘুমাই দিন 6 ঘন্টা ঘুমানোর জবাব দিব বলো না মাত বুঝবাইদ্রানি রাইত দিন 6 ঘন্টা আমরা আছে দিবারাত্রি হইল 24টা ঘন্টা 12 আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা বান্দি হল 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদতের মধ্যে তারা রইতা দিবারাত্রি নামাজ হয় ওয়াক্তের উপরে ফরজ 5 হয় ফজর যোহর আসর মাগরিব এশা হয় 5 তো নামাজের লাগি যদি 24 ঘন্টা ধরে 5 ঘন্টা যায় রইব কয় ঘন্টা 26 টাকা 5 গেলে রয় কয় ঘন্টা 19 আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে না
আমার নবীর ফরমান, যদি কোনো বান্দায় প্রতি ঘন্টার মাঝে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সারা দিনের 19 ঘন্টা আল্লাহ ইবাদতের মধ্যে লেগে রাখবে। সুবহানাল্লাহ। প্রতি ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করবা লাভ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আলী আজহার ভাই পক্ষ থেকে 500 টাকা গাইছিলে দয়াল। আল্লাহ তোমার বান্দার বাড়ি থেকে সরকারি সই, তোমার বান্দা বর্তমানে কোন জমিন কেউ জানে না রে দয়াল। আল্লাহ তুমি সারা হইতে নাই, তোমার দরবারে দোয়া করে আর এই সরকার উসিলায় তোমার বান্দার একটা কিনারা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বান্দার আহাল পরিবারের শান্তি দান ফরমাও, তোমার বান্দার হায়াত বাড়াও। যদি কোনো অসুবিধার মধ্যে তা হয় আপনার কুদরত তুলে তোমার বান্দার সুবিধার বদলে দাও। সারায় আমিন। তে ঘন্টায় প্রতি ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম ফলিতা মিলাই দ্রইবনি বুড়া লাগেননি ভাই। এই তো লম্বা ঘটনা হইয়া কোনো লাভ নাই। পয়েন্ট আকারে আমি মাতমাতিয়াল কারণ আপনার আর ভাই দই ওয়াজও আইছে সারা রাত ঠান্ডার মাঝে বোয়াত 1-2টা মাসলা লইয়া বাড়ি খানা যাক। এই বিসমিল্লাহর ফজিলত বন্দার জমিনের মধ্যে যে খাম আরম্ভ করবাই, খাম আরম্ভর আগে হও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার খামর মধ্যে আল্লাহ রহমত বরকত দান করবা। কওনা সুবহানাল্লাহ। ও আমার বিনহল জমিনের মধ্যে ভাত রান্ধিবাই, রাইস কুকারের মধ্যে ভাত রান্ধিবাই, চাউলের মাটো যখন হাত আপনি ঢুকাইবাই তখন কও বিসমিল্লাহির রহমানির রহিম। খয়া চাউলানি দুইয়া রাইস কুকারে দেও, আল্লাহর যাতে তোমার ভাতের মধ্যে কোনো বেরোইতে দিতে নাই। সুবহানাল্লাহ। ভাত লইতে সময় কও বিসমিল্লাহির রহমানির রহিম। ও 1 কেজি ভাতে দর্শনে খাইতে পারবা, পারবা না? আল্লাহ রহমত আর বরকতি নদী লাইবা। মাশাআল্লাহ। আমার এই ভাই আমি তো সান্দা তবু গেলাম না, বাবা নাই। হ্যাঁ আয় আল্লাহ তোমার বান্দা আমার তাইপুর ভাই 1000 টাকা খারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, খাই খারবারের মধ্যে বরকত দান ফরমাও, মার হায়াত বাড়াই দিও। বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দিও। সারায় আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহি তাআলা জুরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা খুব কষ্ট আর আপনারা না দুরূদ শরীফ পড়িবা লাভ হইল। আমি আইও আমার বাইরে ভাত খাইলিস দেখলাম ওয়াজর বাদে খাইলে তা বেজান দেরি হইব, কারণ খাইল রাইতো 3:30 না 3:40 গিয়ে বাড়ি থামাইছে। বড় কলাতনে রওনা দিছি রাই আইজো আমার লয় আর ইনো আমার ফুন্না জায়গা না খাইলে হয় না। তো মজার উড়ি রান্দা বুঝাইছেন, ফেট বরিয়া ভাত খাইছে। খাবার বাদেও ওয়াজ করা যায় না, কষ্ট হয়। ও হিসাবে আপনারা সামনে করিয়ার ওয়াজ, তবে যে মাত দেখলেন মাতি আর 1 মাহ তো কোরআন হাদিসের বাইরে নাই, ঠিক আছে না? কোরআন হাদিসের উপরে ভিত্তি করিয়া আলোচনা করিয়া বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে আমল করবা লাভ হইব। মা বই নকলে থরি তরকারি যখন বইবা বইতে সময় কইন জানি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া রান্ধিবা।
আবার যখন গরুর এরারে তখনই লইয়া দিবা সবজি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইবা আর হরাজের ডাকনা যেটা আছে ওটা দিয়া গুড়িয়া রাখবা আল্লাহ সামান্যর মাঝে আল্লাহ বরকত দান করবা সুবহানাল্লাহ। আবু আমার মেইন ওয়াজ রয়েছে বুঝাইছেন আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম এই দারে দিও যাইতাম পারছি ও হবে আমি যাইয়া আমার বুজুর্গ এই বিসমিল্লাহর মধ্যে তো ফজিলত, বিসমিল্লাহর মধ্যে তো বরকত। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি বেমার পড়ে যায়, জমিনের মধ্যে যত বড় বেমার না কেন বালা কোনো যদি ও মাদ্রাসার যদি আপনার হেড হুজুরত আতারে ফড়াইয়া পানি নিয়ে খাও, আমার বিশ্বাস আল্লাহ বেমার কমাইবা। কারণ কিতা কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা, যেটা আমরা সারাই যাই হামদ সূরা। এই সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল শিফা। এই সূরার নাম হইল শিফা। বান্দা যত বড় বেমার হলো না কেন কোরআন শরীফের সূরা ফাতিহা পড়িয়া ফু দিয়া পানি খাও, আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলাই দিলাই বা সুবহানাল্লাহ। হামদ সূরা নজর নজর যদি লাগি যায় তো কিতা করতে হয়? এরে সব ভালো আছে আপনি কুম্বাদ মুখ্য আইজার ওয়াজের কৈফত আছে নি মাতন না, ওয়াজের কোনো কৈফত নাই, খালি আপনারা মজবুত হইয়া বইতা। আমার মুফতি সাহেব, এর বাদে আমার হযরত মৌলানা কারি আব্দুল হোসেন সাহেব না ঠাইন রইছে, আবু আলী মুঘল বালা বালা আলী মুঘল। আইজ খালি আপনারা সার্ভিস দিতাই বুঝাইছেন, আপনারা বইতা অসুবিধা হননি, আপনারা কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ আমি আবু লম্বার সময় আলোচনা করবো, আইজার বাদে আমার কোনো ওয়াজ নাই, উড়াউড়ি নাই বুঝেছি। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে দুনিয়ার জমিন যদি বান্দা বান্দে বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করিলেন, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করিলেন বা সুবহানাল্লাহ। বান্দা যে খাবার মধ্যে রইবে, খাওয়া আরম্ভ করার আগে আল্লাহর নাম রহমান রহিম লইয়া খাজ আরম্ভ করে দাও। এই খাজের মধ্যে আল্লাহ জানাইবা হে রোজা আইল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় জানাইবা ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতু তাম। আয় আল্লাহ তোমার বান্দার ঘরে তরি তরকারি ছিল, তোমার বান্দায় দুনিয়ার জমিনে গুণমান শরীর বানাইয়া নাই, তুমি আর তোমার নবীরে বেড়াইয়া তোমার বান্দায় জমিন 16 ঘন্টা উপবাস হইয়া রোজারে ধরছে। আমি তোমার দরবার নিবেদন করিয়া আজ কিয়ামতের ময়দান তোমার বান্দারে আপনি মওলাই মাফ করিয়া দেও সুবহানাল্লাহ। 2 নম্বর আরেক জিনিসে সুপারিশ করবা, যে জিনিসের নাম হইল কোরআন শরীফ। এই বুরুঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম মুখলিসে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তালিবুল ইলমে পড়ায়। ও কোরআন শরীফে কিয়ামতের ময়দানে সুপারিশ করবা, আল্লাহর দরবারে নিবেদন করবা যে আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দে আপনি মওলাই জান্নাত জায়গা দেও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা হে কারামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোন মানুষের নেকি দিয়া সাহায্য করেন না, সেই ময়দানে আসরো আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল নাওম। আয় আল্লাহ তোমার বান্দায় জমিনের মধ্যে তোমার বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া, এশার নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া আমি কোরআন শরীফে তোমার বান্দায় তিলাওয়াত করতা। রব্বুল আলামিন তোমার বান্দা
নাই, বরুঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমে কোরআন শরীফ পড়িতা তোমার বান্দায় খেদমত করছে, সাহায্য করছে, সহযোগিতা করছে। এর কারণে অনুরোধ করি আর আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির মাফ করিয়া দাও। আমার নবী ফরমানি ভাষা প্রেমী আল্লাহ অর্ডার করবা ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দা বান্দির জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা জমিন বাবু ফরমায় ও বাবুটার মধ্যে ফরমায় মুসিবতের মধ্যে ফরমায় সমস্যায় ফরমায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লইলাও, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা। যদি কোনো মানুষের দল কমে যায়, দুনিয়ার জমিনে যদি বন্ধ অভাব সরাইতে চাও, নামাজ পড়িও, হালাল খাদ্য খাইও, আর আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও। যদি কোনো বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। যদি কোনো বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া বান্দায় তিলাওয়াত করিয়া যায়, এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে আল্লাহ গায়েব করে বান্দার সাহায্য করবা। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। ও যেন হাফিজ সাহেব হল বানাই যাইত্রা, হাফিজ সাহেব বলে তো নিশ্চয়ই তা বোর্ডিং ইলা আছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, করেন না? আমার বাবা হল যোহরের নামাজের পরে খুতমে খাজিরান শরীফ পড়া হয়, হয় না? মাগরিবের নামাজের পরে আমার জানা মতো বোর্ডিং যে জায়গার মধ্যে আছে, মাদ্রাসা গুলার মধ্যে আছে, মাগরিবের নামাজ পড়ে কিতা করা হয় বলে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়। লাভ হইব আপনার ভাইয়েন বাবা হল জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, দুনিয়ার জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ তার ইবাদতের জন্য আমরা পয়দা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন মানুষের শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দা বান্দিরে দুই নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়েন, আমার সামনে আপনারা বাত আছো, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন নাই। আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা দোয়া করবা। মা বাবা যদি আওলাদের জন্য নেক দোয়া করিয়া যায়, তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আর যদি মা বাবা তোমার জন্য বদদোয়া করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে দিবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি আছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ ভাই, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ জমিনের মধ্যে 3টা পুরস্কার দান করবা। সুবহানাল্লাহ। মা বাপ যদি খুশ হয়ে যায়, আল্লাহ জমিনে তোমার 3টা পুরস্কার দিবা। কও না সুবহানাল্লাহ। কয়টা? মাত বুদরাইত্রানি থুলা মাতিবা ফুলাও মনে বেশ খাইলেছে না, তালা কি ওভারফ্লো মারে। থুলা মাতিবা মাতিলে ওয়াজ করতে আরাম লাগে, আপনারা এখানে ডাট্টা হইয়া বই রয়েছে। মা বাবা যদি খুশ থাকো, আওলাদের উপরে খুশ রাজি থাকো, আল্লাহ খুশ রাজি। মা বাবা যদি এক দোয়া দেয়,
মা বাবা যদি খুশ থাকো আল্লাহ তোমার দুনিয়ার জমিনে তিনটা পুরস্কার দান করবা। নাম্বার 1 হইল বন্দা জমিনের মধ্যে আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা। আমার নবী ফরমান আমার উম্মত যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবা কোশলে আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াইবা, লম্বা হায়াত জমিনের মধ্যে পাইবা। 2 নম্বর কিতা বলে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা নাই, তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। 3 নম্বর হইল ভাই মা বাবা যদি তোমার জন্য দোয়া করেন খুশতা হয় আল্লাহ জমিনের মধ্যে তোমার ইজ্জতি বানাইবা, আল্লাহ জমিনের সম্মানী বানাইবা। যেদিকে যাইবা মানুষের সম্মান দিবা, যেদিকে যাইবা মানুষে তোমার ওয়েলকাম জানাইবা। কারণ কিতা তোমার মার দোয়া বাবার দোয়া তোমার উপরে আছে, কারণে অসুবিধা নাই। ও জওয়ান ভাই মা বাবার দোয়া করিয়া মা বাবা যে দোয়া করেন আল্লাহর যাতে করাই দেন না। একটা ঘটনা আপনার সামনে তুলিয়া ধরি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আমার মায়ের নবীজি একদিন আরাম করেছে, ওই সময় স্বপ্ন দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন দেখে আল্লাহর জান্নাতের মধ্যে সে যেন একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। সে দেখছো নবীজির স্বপ্নে দেখছো বেহেশতে একজনে কোরআন শরীফ তিলাওয়াত করে। রাখো না সুবহানাল্লাহ। আপনার আমার স্বপ্ন নাই নবীজি দেখছো নিকটে একজন ছিল নবীজি ফরমায় যাইন কোরআন শরীফ তিলাওয়াত করে আইন খেরে ইয়া রাসূলুল্লাহ নার খাওলাই। আপনার সাহাবী এনার নাম হইল হযরতে হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের যেমনে শুনছই শোনার লগে ফরমাই ঠিক আছে রে আমার হারেসা বিন নুমানের মার দোয়া আছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সাহাবী হারেসা বিন নুমানের দরজা আল্লাহ বাড়াই দিছো। পরে নবীজি হারেসা বিন নুমান দেখেন ডাক দিছে, হারেসা বিন নুমান আমার সামনে আও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি হারেসা বিন নুমান আপনার সামনে আছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও হারেসা বিন নুমান এখন আমার উত্তর দেও তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে তোমার দিকে উঠাইলা। হযরত হারেসা বিন নুমান ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার বড় কোন আমল নাই, জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করি আল্লাহর ইবাদত করি। ইয়া রাসূলুল্লাহ আর বেশি সময় আমার মা জননীর খেদমত করি, বৃদ্ধা মা জননীর খেদমত করি। আল্লাহর হাবিবে ফরমাইল হারেসা বিন নুমান এখন আমার উত্তর দেও আল্লাহ তোমার দরজায় তো বাড়াইলা, কারণটা কি দা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর নবী আমি যখন আমার মার খেদমত করাইতাম আমার মার দ্বারা যাবার লগে লগে আমার মায়ে কইতা ও বাবা হারেসা বিন নুমান আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছে। ও বাবা হারেসা বিন নুমান আল্লাহ তোমার গলার আওয়াজটা বড় সুন্দর দিছে। গলার আওয়াজ সুন্দর, এটা হইল আল্লাহ দান একটা নিয়ামত, শুকরিয়া আদায় করিও। বহু মানুষ আছেন রে মানুষে জমিনের মধ্যে ইলিম আছে আওয়াজ নাই গলা নাই কইতে মানুষের ভালো লাগে না। অনেক আছেন জমিনের মধ্যে আল্লাহ তোমার কণ্ঠ নিয়ামত আল্লাহ দান করছেন, শুকরিয়া আদায় করো। হযরত হারেসা বিন নুমানের মালিক জানাই দাও হারেসা বিন নুমান আল্লাহ তোমার গলার আওয়াজটা বড় সুন্দর দিছে। ও বাবা
তোমার গলার কণ্ঠটা আমি মার বড় ভালো লাগে। আমি মায় হইয়ার আমি মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করিলাম। হায় রে হায়, আওলাদে মাদ্রাসাত ভর্তি করানির বাদে বা স্কুলেও মা বাবার সামনে যখন দৌড়াইবা পড়া খোয়ার বাদে যদি আওলাদে ফারিলাই তখন মা বাবার মন খুশ হয় না বেজার হয়? মা বাবার মন খুশ হয়ে যায়। আওলাদে যখন জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, বাড়ি যাওয়ার পরে মায় আওলে তোরে দেখবা, দেখিয়া দোয়া করবা, রে মাওলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু মনির হয়ে তামনে মোলে বাড়াই দেও। আয় আল্লাহ, আমার জাদুমনির তোমার নবীর বাগান বরঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসাত আমি পড়তে পড়াইলাম। আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুরে হাফিজ আপনার তৌফিক দান ফরমাও। যে সন্তানের গড়া সুন্দর মায়ে কইবা বাবা রে আমি মার দ্বারো মাদ্রাসার মধ্যে পড়িলাই একটা কসিদা কইলাও, একটা নাত রাসূল হও, মার দ্বারে সন্তানে গজল হইবাই, কোরআন শরীফ তিলাওয়াত করবাই, মা বাবার মন খুশ হয়ে যায়। খুশ হইয়া মা বাবার চোখ বাই জমিন জল বাইরে মায়ে জাদুর মাথা তাই দে আল্লাহর দরবারে দোয়া করাইলে বাবুলা আমি মা খুশ হইলাম, আমি বাবা জমিন খুশ হইলাম। আমার জাদুরে আপনার হাওনা করিয়ে বিদায় দিলাম। আমার জাদুরে একজন আল্লাহ ফরলে মুকম্মল নিমর দরজার পৌঁছার তৌফিক দান ফরমাও। মা বাবায় দোয়া করবা, মা বাবা খুশ হয়। আমার বাবা হল আমার ভাই রে। এই ঘটনা যেদিন আমি কিতাবের মধ্যে পাইলাম, আমি অনেক সময় জমিনের মধ্যে আমি 10টা চক্কর বানি জমিন চলে চলে ছাড়িলাম। আমার মনের মধ্যে দুঃখ আইল। আমি মাদ্রাসাতে পড়ার সময় আগর জমানার মধ্যে আমি গজল বেশি হইতাম। আমি বাড়ি যাবার পরে প্রায় সময় আমার মায়ের দারুনিয়া ডাক দিয়া হইতা, বাবা নজরুল তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর, তোমার গলার আওয়াজটা বড় সুন্দর, আমি মার ভালো লাগে। ও বাবা রে সামাইল একটা গজল তুমি আমি মার সামনে খাও। ফয়লা ফয়লা শরম করতাম, বাড়ির মধ্যে সারার সামনে একটা শরম আছে নানি, বাদে শরম লাগতো না। আমি আমার মায়ের দ্বারা বইয়া গজল হইতাম। আমি মাঝে মাঝে কোরআন শরীফ আমি মাইশা বলে পড়িতাম। আমার মায়ের দোয়া করতে আল্লাহ আমার জাদুরে তোমার রত্তর মধ্যে দিলাম, আমার জাদুরে আলিম মালাই দেও। আইজ আমার মা জমিল্লাহ বাবা জমিল্লাহ অন্ধকার কবরে ঘুমাইছ। আমার মনে হয় রে আমার মাইয়া জমিল দোয়া করছ রে বাবা, দোয়া করছ। হযরতে আলী জামিল নমালে মার সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ জমিল তিলাওয়াত করত। মার জমিল কান্দ নাই তো হাত তুলে মারি মায় দোয়া করত রে বাবুলা। আমার দাদু হারি সাবিল নমালে অত সুন্দর করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমি মায় দোয়া করিয়ার আমার দাদু হারি সাবিল নমালে আপনি জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাইও ইয়া রাসূলুল্লাহ। আমার সদা সর্বদা জমিল দোয়া করতাম। আল্লাহর নবী আমার ভাই ও হারি সাবিল নমাল, তোমার মতন ভাগ্যবান মানুষ পৃথিবীর বুকুর মধ্যে আর নাই রে। ও হারি সাবিল নমাল, তোমার জীবন সার্থক হয়ে গেছে। তোমার মার খেদমত আল্লাহ তোমার কবুল, তোমার মা দোয়া করছ আল্লাহ তোমার মার দোয়ারে কবুল করে লইছে। ইয়া রাসূলুল্লাহ আমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হইল বলে কি প্রমাণ? আল্লাহর হাবিব ফরমায় ও হারি সাবিল নমাল তুমি জানো না আমি নবীজি সবার মধ্যে দেখলাম আল্লাহর জান্নাত। আমি নবীজি সবরে দেখছি
আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়াই, মা বাবার মুখে চাইও, মায়ের নজরে চাইও। আমার নবী ফরমায়, যদি কোন আওলাদে মা বাবার মুখে মায়ের নজরে চায়, বান্দা একবার চাইবাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সবদান করবা সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য সদকা খয়রাত করিও রে ভাইয়াই। যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, আমার নবী ফরমায়, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতু আনহুর রিজক। যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলায়। খার খার মা বাবার লোকে মায়া আছে আত্মনা মারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও জওয়ান ভাইয়ানি রে, অনেক মা জমিন আছো, অনেক মা লাই, যারা মা বাবা আসলে খেলবত করো, যারা মা বাবা জমিন লাই, তোমার মার কবর দ্বারো যাও, তোমার বাবার কবর দ্বারো যাও। সন্তান মার কবর দ্বারো, বাবার কবর দ্বারো গিয়া তুলাবার আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা। আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরে ঘুমাইছ। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মায়ের কবর তনে দেখবা, বাবার রহে কবর তনে দেখিয়া খুশ হইবা। আমার বাবাও হল ভাই, একজন মানুষ দেখি রে ভাই, মাত্র 2000 টাকা নবীর বাগান মোটর সাগানো দেও। আমি দোয়া করবো, আল্লাহ তোমার হবে